হাই এভরিওয়ান, ইটস মি জাইন। আজকে আমি আমার শ্যুটের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার শ্যুটে কি করেছি সেসব কিছু। আমার কাছে অনেক কম টাইম ছিল, তাই আমি প্রপারলি একদম সব কিছু রেডি করে ভিডিও নিতে পারিনি। খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি অ্যান্ড এই যে আমি বের হয়ে যাচ্ছি। আর শাড়িটা দেখো কি সুন্দর। লিফটে উঠবো আর ফিট চেক নিবো না তা তো হয় না, তাই আমি এখানে একটা সুন্দর করে ফিট চেক নিয়ে নিচ্ছিলাম। তোমরা কি নোটিস করছো আমি যে ইয়ারিংটা চেঞ্জ করছি? এটা বেশি সুন্দর লাগতেছে না বলো? তারপর আমি হাঁটতে হাঁটতে চলে যাই কারওয়ান বাজার মেট্রো স্টেশনে। ওখানে গিয়ে দেখি আর 2 মিনিট বাকি ছিল, তো তাড়াতাড়ি করে মেট্রো ধরলাম। তারপর আমরা চলে যাই ফার্স্টে লাঞ্চ করতে মামা হোটেলে। তো তোমরা এটা সবাই চেনো আই গেস, মামা হোটেলকার খাবার অনেক মজা। সেখানে চিংড়ি, মগজ, তারপর আরো অনেক কিছু খেয়েছি। তারপর চলে যাই কার্জন হলে, কারণ সেখানে আমার শ্যুট ছিল। ওরা জিনিসগুলো অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছিল সেট আপ দেওয়ার জন্য। আমি গত কয়েক বছরে অনেকবার চেয়েছি যে আমি শাড়ি পরে কার্জন হল ঘুরবো, ফিরবো, ছবি তুলবো, কিন্তু সামহাও আমার হয়নি। বাট আজকে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার অনেক ভালো লাগছিল, কারণ আমার শ্যুট করতে এমন অনেক মজা লাগে অ্যান্ড শুটিং ইজ ফান, অনেক মজা হয় আসলে অনেক। তোমরা তো অলমোস্ট সবাই ভিডিওটা দেখে ফেলেছো যে আমি কোন পেজের জন্য শ্যুট করেছি। সো বলে দিচ্ছি, আলপনা পেজের জন্য। ওদের কাছে ঘর সাজানোর জন্য নিত্য প্রয়োজনীয় অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তো তোমরা চাইলে এখনই অর্ডার করে ফেলতে পারো আলপনা পেজে। তাদের পেজে তোমরা অনেক ভালো মানের মাটির জিনিসপত্র পাবে। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড পেয়ার ক্রোশে গাজরা। তোমরা অনেকেই জানতে চাচ্ছ এই ক্রোশে গাজরাটা আমি কোথা থেকে নিয়েছি। আমি এটার জন্য একটা ডিটেলড আলাদা ভিডিও বানিয়েছি, তো এটা আমি খুব সুন পেজে আপলোড করব। এখানে আমার মনে ছিল আমি একদম ছোটবেলায় ফিরে গেছি, যেমন আমি ছোটবেলায় হাড়ি পাতিল খেলতাম ওরকম। পাশে দেখলাম পয়লা বৈশাখের জন্য সুন্দর আলপনা করছিল তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমাদের সবারই স্বপ্ন। আমি যতবারই যাই আমার ততবারই মনে হয় যে এখানকার ভাইবটাই ডিফারেন্ট, এখানকার আকাশটা আলাদা, মানে সব কিছুই আমার কাছে ডিফারেন্ট লাগে। তো আমার কাছে খুবই ভালো লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে। টিএসসিতে গিয়ে দেখি যে যেখানে আমরা রেগুলার চা খাই সেই দোকানটা নেই। তো তারপরে এই পাশ থেকে অন্য জায়গা থেকে চা খেয়েছি, বাট সেখানকার চা আমার মজা লাগে নাই। আর টিএসসিতে গেছি ফুচকা খাবো না তা তো হয় না, তো ফুচকা নিয়ে নিছি, ছোট ফুচকা নিয়েছিলাম। ঝাল ছাড়া খেতে মজা লাগে না, তাই কিছু বলবে না প্লিজ। তারপর সবকিছু শেষ করে চলে যাচ্ছিলাম বাসার দিকে। অ্যান্ড তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আমি ঈদের ব্লগ কেন দেইনি। এইটা আমার জন্য একটু টাফ ছিল, কারণ আমার আম্মু অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ শি ইজ ফাইন নাও। সো এই জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি। আর তারপর পরই আমার মিট ছিল, তাই ঢাকায় এসে আমি বিজি হয়ে গেছিলাম। অ্যান্ড ট্রাই করছি যে আমি আবার ব্লগ বানাবো এখন থেকে রেগুলারলি। Not regularly, weekly. I can promise you guys, but I will try for sure. And lastly, শুভ নববর্ষ। নতুন বছরের প্রতিটি দিন ভরে উঠুক আনন্দ, আশা আর নতুন সম্ভাবনায়। So that's it for my today's vlog. Until my next vlog, stay tuned. Allah Hafiz.